চারপাশে মরুভূমি আর ঠিক মাঝখানে অদ্ভুত কিছু দেখা যাচ্ছে। এটা চীনের একটা মরুভূমি। আমেরিকার গোয়েন্দা সংস্থা স্যাটেলাইট থেকে এই ছবি বের করেছে। কিন্তু সবথেকে অবাক করা ব্যাপার হলো মরুভূমির মধ্যে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো একটা এয়ারক্রাফট ক্যারিয়ার। এই সেই এয়ারক্রাফট ক্যারিয়ার যেটা সমুদ্রে শত শত বিমান বয়ে নিয়ে বেড়ায়, যার একটার দৈর্ঘ্য প্রায় 4টা ফুটবল মাঠের সমান, উচ্চতা 22 তলা বিল্ডিং এর সমান, আর ওজন কয়েক লাখ টনেরও বেশি। কিন্তু প্রশ্ন হলো, এই এয়ারক্রাফট ক্যারিয়ারে তো সমুদ্রে থাকার কথা, মরুভূমির মধ্যে কি করছে? তার থেকেও বড় ব্যাপার, এই এয়ারক্রাফট ক্যারিয়ারের ডিজাইন হুবহু আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো। আর এই ব্যাপারটাই আমেরিকা সহ বিশ্বের বড় বড় দেশগুলোর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা কল্পনা না, এটা বাস্তব। চীন এই বিশাল কাঠামোটা বানিয়েছে তাদের তাকলামাকান মরুভূমির একেবারে মাঝে, দেখতে একদম আসলে এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো, যেটা সাধারণ সমুদ্রে ভেসে থাকে আর তাতে ওঠানামা করে ফাইটার জেট। কিন্তু এটা ভাসে না, এটা মাটির উপর দাঁড়িয়ে আছে, নড়েও না চড়েও না। মনে হবে যেন যুদ্ধজাহাজটাকে টেনে এনে মরুভূমিতে বসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু চীন এটা কেন বানিয়েছে? স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যায় এই জাহাজের চারপাশে লম্বা লম্বা দাগ, কিছুটা দেখতে রেল লাইনের মতো, আশেপাশে কিছু ভাঙা অংশ। আর ছবির মধ্যে এমন সব ছোট ছোট জিনিস দেখা যায় যেগুলো দেখতে ঠিক যেন ক্ষেপণাস্ত্রের আঘাতের চিহ্ন। স্পষ্ট বোঝা যায় এই জাহাজটা কারো সমুদ্রে নামানোর জন্য বানানো হয়নি, বরং ধ্বংস করার জন্য বানানো হয়েছে। এটা দেখে পশ্চিমারা একদম চুপ হয়ে গিয়েছে, বিশেষ করে আমেরিকার সামরিক গোয়েন্দারা মাথায় হাত দিয়েছেন, কারণ এই জাহাজটা দেখতে অনেকটা তাদের নিজস্ব বিমান বাহিনীর যুদ্ধ জাহাজগুলোর মতো। তাহলে চীন এমন কাজ কেন করেছে? কেন তারা বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে এটা বানিয়ে তা আবার চুরমার করছে? এতে চীনের লাভই বা কি? চীনের কাজের ধরন দেখে বিশ্লেষকরা বলছেন এটা কেবল একটি কাঠামো না, এটা যুদ্ধের মহড়ার জন্য বানানো এক বিশাল আসল জাহাজ। মরুভূমির মধ্যে বসে বসে চীন শিখছে কিভাবে ঠিকঠাক নিশানা করে শত্রুর জাহাজ উড়িয়ে দিতে হয়। এবং তারা যে শুধু ভাবছে তা নয়, তারা প্র্যাকটিস করছে, প্রস্তুতি নিচ্ছে। চীন যদি এভাবে অনুশীলন করে তাহলে একদিন হয়তো আসল জাহাজের উপরও এমন নিখুঁতভাবে মিসাইল অ্যাটাক করতে পারবে। এতদিন চীন যা কিছু করত গোপনে, এবার তারা সেটাই করছে এমন জায়গায় যেখান থেকে পুরো মহড়াটা কিছুটা দেখা যায়, কিন্তু কিছুই বোঝা না যায়। যেন ইচ্ছে করে দেখাচ্ছে, দেখো আমরা কি করছি, তোমরা মাথায় রেখো। আর সত্যি বলতে এই দৃশ্য ভয় পাওয়ার মতোই। ভাবুন তো, একটা দেশ অন্য দেশের যুদ্ধজাহাজের নকল বানিয়ে প্রতিদিন সেটাকে চুরমার করার মহড়া চালাচ্ছে। সেটা কি কেবল প্রতিরক্ষা, নাকি ভবিষ্যতের কোনো বড় কিছুর মহড়া? চীনের এই মরুভূমির ভেতরে জাহাজ এখন আর মোটেই হাসি